নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। গ্যারান্টি আমার, হ্যাঁ, গ্যারান্টি আমার, বিশ্বাস তোমার। পাশে শিক্ষকের হাসি মুখের ছবি। বোঝা গেল কিছু? নাকি আরেকটু খোলসা করে বলবো? ঠিক আছে, আরেকটু বলি। নামী শিক্ষক, দামি কোচিং সেন্টার, ঘরের এক কোণে সরস্বতী ঠাকুরের উঁচু মূর্তি, তার পাশে নোট বইয়ের গোছা। আশা করি এখন বেশ খানিকটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আর একটু বলা যাক। নানা বিপণন কৌশল আছে। কীরকম? যেমন ধরুন, প্যাকেজ ব্যবস্থা। একটি কোচিং সেন্টারে সায়েন্স গ্রুপ পড়ার টাকা দিলে ভূগোল ইতিহাসের পাঠ ফ্রি। প্যাকেজ ব্যবস্থাটা বুঝুন। একটি কোচিং সেন্টারে সায়েন্স গ্রুপ পড়ার টাকা দিলে ভূগোল ইতিহাসের পাঠ ফ্রি। ভাবা যায়? কোথাও বা শিক্ষক স্বামীর কাছে ইংরেজি, বাংলা ও শিক্ষিকা স্ত্রীর কাছে বিজ্ঞান পড়লে 1 মাসের বেতন মুকুব। ভাবুন একবার। কোথাও বা শিক্ষক স্বামীর কাছে ইংরেজি, বাংলা ও শিক্ষিকা স্ত্রীর কাছে বিজ্ঞান পড়লে 1 মাসের বেতন মুকুব। অফার আসে নানাভাবে। আরেকটু বলি। এটি খুবই চমকপ্রদ। এক অভিভাবক তাঁর কন্যার জন্য ফিজিক্স শিক্ষকের সন্ধান পেয়েছিলেন। ফিজিক্স পড়াবেন তার মেয়েকে, তার জন্য এক গৃহশিক্ষকের সন্ধান পেয়েছিলেন। দক্ষিণা কত, এটা মাস্টারমশাইকে জিজ্ঞেস করতেই শিক্ষকের শটান জবাব, ব্যাচ প্রতি 10,000 টাকা, বেশি নয়। আজকের দিনে কি এমন? আপনি যত বেশি ছাত্রছাত্রী জোগাড় করতে পারেন, আপনার ভাগ তত কমবে। বাংলায় একটা চক্ষু চড়ক গাছ বলে কথা আছে না? এই যে লেখা থেকে আপনাদের অংশ একটু পড়ে শোনাচ্ছি, আমার এখানে যেন যোগ করতে ইচ্ছে করছে যে আপনি যত ছাত্রছাত্রী জোগাড় করবেন, আপনার ভাগ তত কমবে, আর যেন ভাগ্য তত খুলবে। এরপরে ওই লেখাটির লেখক লিখছেন, অভিভাবক থেকে পিতার ভূমিকা নিমেষে হয়ে গেল দালালের। কীরকম যন্ত্রণার কথা বুঝুন। খুবই স্বাভাবিক। এই যে একটা হিসেব উনি করে দিলেন, অভিভাবক থেকে পিতার ভূমিকা নিমেষে হয়ে গেল দালালের। এমন নানা আকর্ষণের মুখে অভিভাবকরা দিশেহারা। এটা মানে কি বলবো বলুন তো? আজকে আমরা 2026-এর এই তো জুলাই, এরকম একটা সময়ে যখন আমরা বলি, ভাবি, দেখি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, চিন্তা চেতনা অনেক কিছু নাকি এগিয়ে গেছে, এগিয়ে বাংলা, এগিয়ে দেশ। কিন্তু এই যে একটা সময় যখন ফ্রি প্যাকেজ, এই সমস্ত অফার, এর মধ্যে শিক্ষাটাও ঢুকে গেল। আমার ছোটোবেলায়
ভানু ব্যানার্জির একটা কমিক শুনেছিলাম, খুব মনে পড়ছে। তিনি বলেছিলেন যে আগে, তাঁর সময়ের আগে ছাত্রদের হাতে থাকতো পুস্তক, এখন থাকে স্টক, লক্ষ্য হইল মস্তক। একটু ঘুরিয়ে বললে, এখন এই শ্রেণীর মাস্টারমশাইদের, শিক্ষকদের, বিশেষ করে এই কোচিং সেন্টার, এই সমস্ত যারা চালান, তাদের যেন অভিভাবকদের মস্তক বা তহবিল, টাকা পয়সার যে ভাণ্ডার, সেই দিকেই যেন একটা লক্ষ্যের অন্যতম জায়গা হয়ে গেছে। শিক্ষা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ভাবা যায়? আমরা কখনো ভাবতে পেরেছি? আজকে এই লেখাটি আনন্দবাজারে এই বেশ কয়েকটা দিন আগে বেরিয়েছে, আপনারা অনেকেই নিশ্চয়ই পড়েছেন। হেডলাইন ছিল, বিজ্ঞান পড়লে ভূগোল ফ্রি। এ যেন সেই শাড়ি কিনলে চুড়িদার ফ্রি। সেটা অনেকটাই স্বাভাবিক হতে পারে। আমার মনে পড়ছে, আপনাদেরও মনে পড়বে অনেকের, একটা সময় পেঁয়াজের খুব দাম হয়েছিল। তো কাপড়ের দোকানে বাস্তবতেই দেখা গেছে যে 2টো টি শার্ট কিনলে 1 কেজি পেঁয়াজ ফ্রি। শিক্ষা এইরকম একটা ফ্রি প্যাকেজ ইত্যাদি জায়গায় চলে গেছে। আর মূল্যবোধ আমাদের সর্ববিধ মূল্যবোধ সব দিক দিয়ে একেবারে তলানিতে নেমে গেছে। আপনার প্যাকেজ, আপনার অফার, এসব কিছু না থাকলে আজকের ভাষায় আপনি ওই একটা লিকেজ মাল, খুব খারাপ লাগে এই শব্দটি বলতে আমার, কথায় কথায় আজকাল উঠে আসে মাল। তো যাই হোক, তো আপনি লিকেজ হয়ে গেছেন, আপনার দ্বারা কোনো কাজ হবে না। তাই বিজ্ঞান পড়লে ভূগোল ফ্রি লিখেছিলেন সন্দীপন নন্দী। 13 জুলাই 2026 আনন্দবাজারে এই লেখাটি বেরিয়েছিল। আমি খুব সামান্য ছোট ছোট অংশ 2-4টে আপনাদের পড়ে শোনালাম। এর বেশি বোধহয় আর কিছু বলবার দরকারও পড়ে না। অনেক কিছুই তো মনে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনীতেও তো এইরকম সেই পুঁথির খসখস গজগজ আমরা শুনতে পাচ্ছি। শিক্ষার একদম 12টা বেজে 13টা বেজে গেছে। তো যাই হোক, আজকে আমরা তো নানা রকম বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। তো এই লেখাটি পড়ে আমার মনে হচ্ছিল, একটু যদি যারা হয়তো পড়েননি, পড়া হয়ে ওঠেনি, 2-4টে কথা যদি বলা যায়। তো ঠিক আছে, আজকে কথাকুঞ্জ শেষ করব। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, যারা মন দিয়ে শুনছেন, অন্তত এক শ্রেণীর আমাদের প্রিয় দর্শক বন্ধু মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন, কীভাবে ভালো থাকবেন তা জানি না। যাই হোক, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।